আপনারা দেখুন, এটা হলো হেলাঞ্চা শাক। এটা তিতো লাগে, তার জন্য সবাই খেতে চায় না, কিন্তু বাজার থেকে আনতে বলা হয়েছিল, এনেছে, কিন্তু এখন রান্না করলে বলছে কেউ খাবে না তিতো শাক। তার জন্য এটাকে সুন্দর করে রান্না করলে বাড়ি তার সবাই খাবে। তার জন্য এটা আমি আজকে কেটে রান্না করবো। কাটার পরে যদি দেখাই, আপনারা তো শাকটা চিনতে পারবেন না যে আমি কী শাক রান্না করেছি, মুখে বললে তো হয় না। তার জন্য আপনাদের দেখলাম, এটা হেলাঞ্চা শাক আজকে রান্না করবো আমি ঘি দিয়ে এত সুন্দর করে, সেটা আপনাদের দেখাবো পরে। এর আগে কেটে নেই এবার। আজকে রান্না করবো হেলাঞ্চা শাক। একটু জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বেশি করে দেবো, কি করতো শাকটা। ওর মধ্যে আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওই যে শাকের সাথে তো আলু সিদ্ধ হতে হবে, তার জন্য সর্ষের তেলের ঝাঁঝ আসতে হবে। চানাটা দিয়ে আলুগুলো এমন ছোটো ছোটো করে কেটে নিতে হবে হালকা করে। আমি অনেক তাড়াতাড়ি দিচ্ছি, আটু ছোটো করলে ভালো হতো, সময় কম ছিল বলে। আমি আলুগুলো দিয়ে চাই দিচ্ছি, দিয়ে ভাজি ভাজি করে নিতে হবে আগে সাইড দিয়ে, সাইড দিয়ে তারপরে দিতে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে হালকা পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যাবে, তারপরে মানে সাড়ে সাথে দিলে শাক বলে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এ হবে না। আলু থাকে আর বুঝতে পারছেন, যেখানে এটা কিন্তু শাক, সেখানে তো একটু আলু দেওয়ার দরকার আছে, তাহলে বেশ ভালো লাগবে খেতে, আলুটা থাকলে। এবারে ঢাকা দিলাম, এবারে এটা লাল লাল মতন হয়ে গেলে, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপর শাকটাকে দেবো। এই যে এবার লাল লাল হয়ে গেছে, এটা আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবারে শাকটা দেবো।